আমি আল্লাহ মুসলমানদের পক্ষ নিয়ে আমার কোরআনের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে দিলাম, মক্কাবাসী শোনো, আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাতে কোশ্চেন করে পারবে না। আমার কোরআনের 10টা পারার মতো একটা 10 পারা তোমরা বানাতে পারবে না। আমার কোরআনের একটা পারাও তোমরা বানাতে পারবে না। আমার কোরআনের একটা সূরার অনুরূপ বড় সূরার নকল তোমরা কোশ্চেন কালে করতে পারবে না। মক্কাবাসী, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমাদের পক্ষে যদি সম্ভব করা হয় আমি আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করে দিচ্ছি, পৃথিবীর জমিনে আল্লাহর কালামে সবচেয়ে ছোট্ট সূরা, ওই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই 3 আয়াত বিশিষ্ট একটি সূরা মক্কা শরীফের দেওয়ালের উপরে, কাবা শরীফের দেওয়ালের উপরে সাইনবোর্ডে ঝুলিয়ে দেওয়া হলো। আর মক্কাবাসীকে বলে দেওয়া হলো, মক্কাবাসী, যত পৃথিবী জমিনে যত কবি আছে, যত গণক আছে, যত লেখক আছে, সবাইকে একত্রিত করো আর আমার কোরআনের সবচেয়ে ছোট্ট সূরার একটি নকল সূরা তোমরা বানিয়ে দাও। যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, যখন আমার কোরআনকে বানানো বলছো, ওই কোরআনের 3 আয়াত বিশিষ্ট একটি সূরার নকল যদি তোমরা বানাতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কোরআন বানানো এবং ইসলাম মিথ্যা বলে আমি আল্লাহ আমি মেনে নেব। আর একটু জোরে বলবেন না, এই জোরে বলবেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে বলা হয় ট্যাগোর, হি ওয়াজ রিটার্নিং ফ্রম ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টুয়ার্ডস ইন্ডিয়া। উনি আমেরিকা থেকে ইন্ডিয়াতে ফিরছিলেন। প্রতিমধ্যে we have seen plenty of other people they have Islam. স্যার, আমরা হাজারো মানুষকে পৃথিবীর মধ্যে দেখছি যারা নিজ ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করছে, কিন্তু স্যার আমরা কোন মুসলমানকে দেখলাম না। কোন মুসলমান হাফেজ সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব কে দেখলাম না যে সে তার নিজ ধর্ম পরিত্যাগ করে ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে গলায় বলেন। বিশ্বকবি 2টো অ্যানসার দিয়েছিলেন সেদিন তার ভক্তদেরকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ইসলাম হ্যাজ অ্যান আইডিয়াল এন্ড স্পিরিচুয়াল বুক which brought Prophet Muhammad, Almighty Allah, to this world to lead the humanity towards the right destination. বিশ্বকবি বলেছিলেন, ইসলামের ভিতরে এমন এক কিতাব আছে, এমন এক জীবন ব্যবস্থা আছে, এমন এক লাইফ রুলস আছে, কোন মানুষ যদি জানতে চায় সৃষ্টিকর্তা তাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে, বাবাজি পৃথিবীতে আল্লাহ কেন পাঠিয়েছেন? শুধু ইনকাম করতে আর খেতে ঘুমাতে শুতে? জোরে বলে। কোন মানুষ যদি জানতে চায় कि हिंदू की मुस्लिम कि सिख की ईसाई कि माझी कोलफिल के साঁওতাল যে কেউ হতে পারে, জানতে যদি চাই স্রষ্টা তাকে কেন পৃথিবীতে পাঠিয়েছে, সে যদি এই বইটা ডিপলি স্টাডি করে পড়ে, তাহলে সে জানতে এবং বুঝতে সক্ষম হবে তাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এই কথাটার বাস্তবিক আপনাদের একটা উপমা দিচ্ছি বিশ্বকবির কথা। পৃথিবীর মধ্যে 5টা বড় দেশ আছে। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর ব্রিটেন, 3 নম্বর রাশিয়া, 4 নম্বর চায়না, 5 নম্বর ফ্রান্স। এই 5টা দেশকে একত্রে বলা হয় বিটো পাওয়ারওয়ালা কান্ট্রি। মানে এদের কাছে এমন ক্ষমতা আছে, এরা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, চালাচ্ছে। এরা যখন যেটা আদেশ করে বিশ্ব সহ গোটা পৃথিবীবাসী আমাদেরকে সেটা শুনতে হয়। হ্যাঁ না? ওই জন্য মোদি বাবু দেখেন না, কোনো কিছু হলে আগে আমেরিকা বাবার কাছে গিয়ে ধর্ণা দেয় না? পৃথিবীর 5টা দেশের একটা দেশের নাম হলো ফ্রান্স। ওই ফ্রান্সের একজন নাবিক যার নাম ছিল মুসা বুকালবে 12 বছর সমুদ্রের ভিতরে জাহাজ চালিয়েছিল। মুসলমান ঘরের ছেলেরা 12 বছর
জাহাজ চালানোর পরে ওই নাবিকটা করলো কি, রিটায়ার হয়ে গেল, বৃদ্ধা হয়ে গেল, বয়সন্ধিতে উপনীত হলো। বয়সন্ধিকালে মানুষ রিটায়ার হয় না, রিটায়ার হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে, সবাই তাকে এক একটা গিফট দিয়ে দিল। ওই জাহাজের ভিতরে একজন মুসলিম ছেলে ছিল, নামটা ছিল তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, জাতিতে ছিল মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান বন্ধু করলোটা কি, ওই আব্দুল্লাহর হাতে একটা কোরআন শরীফের বাংলা ইংরেজি ট্রান্সলেট তুলে দিল, দিয়ে বলল, ইন ফাইন প্ল্যান্ট অফ টাইম টু স্টাডি ইট, প্লিজ স্টাডি দিস স্পিরিচুয়াল বুক। ওর ভাষা ইংরেজিতে বলে দিল, বন্ধু তুমি এখান থেকে বাড়ি যাওয়ার পরে অনেক সময় পাবে, আর অবসরপ্রাপ্ত জীবনে তোমাকে একটা কালাম আমি তোমার হাতে উপহারে দিলাম। ওগো বন্ধু, এই কালামটা বাড়িতে গিয়ে একটু পড়াশোনা করবে। আল্লাহর বান্দা খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে বন্ধুর দেওয়া বইটা নিয়ে, কোরআন শরীফের ট্রান্সলেটটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে এদিক ওদিকে যত কাজ ছিল সব করার পরে বন্ধুর বইটা নিয়ে বসেছে, দেখি বইটার ভিতরে আছে কি। আমরা যারা লেখাপড়া করি প্রথমনি বইটার লেখকের নাম দেখতে চাইলে আল্লাহর কি কালামের ভিতরে আল্লাহর কালামের লেখকের নাম আছে, জোরে বলেন আছে। উনি লেখকের নাম দেখতে চাইলেন, ওই জায়গায় লেখকের কোনো নাম নেই। দ্বিতীয় নম্বরে লেখকের সূচনাটা দেখতে চাইলেন, জানতে চাইলেন দেখি লেখক কি উদ্দেশ্যে কিতাবটা লিখেছে, এই কিতাব লেখার মূল কারণটা কি। ওই লেখক যখন সূচনাটা দেখতে চাইলেন, দেখছেন সেখানে সূচিপত্র নেই, বরং সেখানে লেখানো যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা সেই আল্লাহর কালাম, কালাম ইলাহি, যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মুসলমান, আমরা মুসলমান বলে মেনে নিলাম যে আল্লাহর কালামের ভিতরে কোনো ভুল নেই, কিন্তু ও তো খ্রিস্টানের ছেলে, ও তো মানবে না। মানবে? এজন্য মানবে? আমরা তো জানি কোরআন সত্য কিতাব। খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে বড় রাগান্বিত হলো, আরে কেমন লেখক, পৃথিবীর জমিনে যত লেখক কিতাব লিখেছে, আরে বলেছে আমার লেখায় ভুল থাকতে পারে, ভুল ধরিয়ে দিলে পরবর্তী সময় সংশোধন করে নেব। কিন্তু লেখক কেমন আজীব লেখক, যে কিতাব লিখেছে আর শুরুতেই বলতেছে আমার কিতাবের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান করে ছেলেরা, আমার আল্লাহ বলা ইমানদার বাবাজিরা, খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে সকালবেলা বন্ধুর বাড়িতে চলে গেছে, চিঠি লিখেছে। তার আগে বলছে ইন ফাইন প্ল্যান্ট অফ টাইম, বলছে আই এম মিস্টার মুসা বুকালবে, প্লিজ কাম অন, ইউ হ্যাভ ইম্পর্টেন্ট থিংস টু সে। বন্ধু যেখানে আছো দ্রুত গতিতে বাড়ি এসো, তোমার সঙ্গে খুব ইম্পর্টেন্ট কথা আছে। আর ও তো সুযোগে ছিল, জানে বন্ধুকে কিতাব দিয়েছি, নিশ্চিত করে পড়েছে, ও রেডি। গিয়ে দরজা নক করলো, ওয়েলকাম, স্বাগতম জানিয়ে খ্রিস্টানীদের ছেলে জন্য দরটা খুলে দিল মুসলিম বন্ধু আব্দুল্লাহ, দিয়ে মুখোমুখি দুটো চেয়ার দিল। কি দিয়েছে বাবা? চেয়ার। গিয়ে বলছে শোনো বন্ধু, চাটা পরে দিও, আগে বলো এই যে কিতাবটা আমাকে পড়তে দিয়েছো, এই কিতাবের লেখকটা কে? সুবহানাল্লাহ বলো। আরে সব কিতাবের কি লেখক হতে হয়? বলে হ্যাঁ, কিতাব যখন আছে মুসান্নিফ, তখন আছে রাইটার, তখন আছে লেখক, তখন আছে। বলো কিতাবের লেখকটাকে। বলো তার পরের প্রশ্ন বলো। বল আচ্ছা এই লেখক কি সমুদ্র পরিভ্রমণ করেছে? একবার যা বলছে সমুদ্র সব ঠিক, আমি তো সমুদ্রে ছিলাম। লেখক সমুদ্র সম্পর্কে কিতাবের মধ্যে বলছে কি, যুলমাতুম বাযুহা ফাওকা বায হাত্তা ইদা খরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর। আল্লাহর কোরআনের ভিতরে সমুদ্র সম্পর্কে আমি তথ্য পেয়েছি। এই কোরআন বলতেছে যার ভিতরে আল্লাহর ভয় থাকে না, যার ভিতরে, যার অন্তরে খোদার ভালোবাসা থাকে না, আমার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না, ওর হৃদয়, তার অন্তরটা অমন কুচ্ছিত,
অমন কালো থাকে যেমন অমাবস্যার ঘন ঘন অন্ধকারের রাতে তার নিচে যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তার নিচে যখন পানি প্রচন্ড পরিমাণ স্রোত চলতে থাকে, এই তিনটে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই গঙ্গা সাগরে ভেসালে একদম সাগরের মাঝখানে আল্লাহর যদি কোনো বান্দা নিজের শরীরের কোনো অংশকে দেখার চেষ্টা করে, হাত দেখছেন, হাত দেখতে পাবে না, কৃষ্ণ রঙের কালো কুচ্ছিত দেখে। আরে আমি তো সমুদ্রে ছিলাম 12 বছর। ওই খ্রিস্টানীদের ছেলে বলতে চায় এই লেখক সমুদ্র সম্পর্কে সত্য বলতেছে। দুটো প্রশ্ন। 3 নম্বরে, আচ্ছা এই লেখকের এমন এত বড় দাবি, এত বড় বক্তব্য, এই কিতাব লিখটার শুরুতে বলছে আমার কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ নেই। আচ্ছা বন্ধু বলো তো এই কিতাব লেখকের নাম কি? প্রশ্ন কটা করেছে? কটা করেছে? একবার দেখাচ্ছি তাও বলতে পারছেন না, আওয়াজ কেমন করে শুনছেন? 3টে। 1 নম্বর প্রশ্ন, এই কিতাবের লেখকটাকে খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবে প্রশ্ন করেছে। 1 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলে বন্ধু তুমি শোনো, এই কিতাব যিনি লিখেছে তিনি এই পৃথিবীর কোনো মানুষ নন, এই পৃথিবীর কোনো ফেরেশতা নন, এই পৃথিবীর কোনো জিনভূত কিংবা অন্য কোনো প্রাণী নন। বন্ধু তুমি শোনো, এই কিতাব তো তারই কালাম, যিনি আমার মালিক তোমার মালিক, যিনি খুঁটিবিহীন নীল আকাশের মালিক, ঈশ্বর সর্বস্ব জাগাতাং ব্রহ্ম সর্বদাং খালিদান ধর্ম বহং পাপ মাদাং আল্লাহ ইল্লা ওয়ানাদিত স্বরূপায় জাগাতাং মায়ানাং পশু সিদ্ধনং জল চরণং ভং নম প্রবন্ড প্রবশিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা। না দ্বিতীয়ম না তৃতীয়ম না চতুর্থম না পঞ্চুতে, না পঞ্চম না ষষ্ঠম না নবম না পঞ্চুতে। বন্ধু তুমি শোনো, এই কিতাব যিনি বানিয়েছে তিনি খুঁটিবিহীন নীল আকাশের মালিক, যিনি 7 জমিনের মালিক, যিনি আমার মালিক তোমার মালিক, যিনি 8,000 মাখলুকাতের মালিক, যিনি হিতার বিন্দ্রা মহাশরীন্দ্রা। বন্ধু যিনি আদি এবং অনন্ত, যিনি ছিলেন প্রথমে তিনিও থাকবেন, তিনিও শেষে। আবার অলমাইটি আল্লাহ হু হ্যাড ক্রিয়েটেড অল অফ আস। বন্ধু যিনি পৃথিবীর একমাত্র মালিকানাধীন যারা হতে, এই পৃথিবীর যিনি একমাত্র মালিক, একমাত্র স্রষ্টা, এই কিতাব হলো সেই স্রষ্টা প্রদত্ত কালামে ইলাহি। আর একটু জোরে বলা যাবে না, ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না। এই মুসলমানের ছেলেরা মনে রাখে, নাম্বার 2 নম্বর প্রশ্ন করেছিল এই লেখকের এত বড় দাবি, এত বড় অহংকার, শুরুতে কিতাব লিখেছে আর বলছে আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ওগো মুসলমান বাবাজি আমার, খ্রিস্টানীদের ছেলে মুসা বুকালবেকে মুসলিম বন্ধু আব্দুল্লাহ জবাব দিয়ে দিলে বন্ধু তুমি শোনো, অহংকার করা পৃথিবীর কোন মানুষের জন্য সাজে না, অহংকার করা একমাত্র স্রষ্টার জন্য সাজে। কারণ পৃথিবীতে যে যত ক্ষমতার মালিক হোক না কেন, যত জ্ঞান সম্পন্ন ব্যক্তি হোক না কেন, যত বড় দামি ব্যক্তি হোক না কেন, জীবনের কোনো না কোনো সময় অন্যের কাছে গিয়ে ধন্না ধরতে হয়, হয় না? হয় না? হয় গো বাবাজি হয়। কিন্তু এই কালাম এমন একজন ব্যক্তি, এমন একজনের কালাম, এটা স্রষ্টার কালাম, যে কালাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, টানাকে কারোর কাছে কোনোদিনের জন্য হাত পাততে হয় না, এটা তো তারই কালাম। অতএব তিনি বলেছেন আমার কালামে ভুল থাকা দূরের কথা, সন্দেহর অবকাশ পর্যন্ত নাই। এই জন্য প্রিয় রাসূল তার শোনা জবানে বলেছে আল কিবরিয়া উরিদাই, পৃথিবীবাসী তোমরা শোনো, আমি আল্লাহ পাকের রাসূল বলে দিলাম অহংকার হলো আল্লাহর চাদর। পৃথিবীবাসী তোমরা যেন অহংকার কোনো কারণে করবে না। নাম্বার 3 নম্বর প্রশ্ন করেছিল মুসলিম বন্ধু আব্দুল্লাহ, জবাব দিল এই কিতাব লেখক কি কোনো দিনের জন্য সমুদ্র পরিভ্রমণ করেছে? শেষ প্রশ্ন। সমুদ্র পরিভ্রমণ করেছে? বলে বন্ধু তুমি শোনো, যিনি এই কিতাব লিখেছেন তিনি তো সমুদ্র বানিয়েছেন, যিনি ওই সমুদ্র বানিয়েছেন তিনি তো কিতাব লিখেছেন। অতএব সমুদ্র সম্পর্কে তিনি সঠিক সত্য তত্ত্বটা দেবেন, এটাই না যুক্তিযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে, আর একটু জোরে গলায় বলা যাবে না? খ্রিস্টানীদের ছেলে অবাক হয়ে গেল,
জায়গায় দাঁড়িয়ে বলে নিলাম আবার অলমাইটি আল্লাহ আমি বিশ্বাস করে নিলাম ইস বুক ইজ দ্য গ্রেটেস্ট বুক ইজ দ্য স্পিরিচুয়াল which brought prophet Muhammad almighty Allah to this world to lead the humanity to the right destination আমি বিশ্বাস করে নিলাম বন্ধু তোর এই কিতাব পৃথিবীর কোনো মানুষের না তোর এই কিতাব সত্যকার স্রষ্টা প্রদত্ত কালামে ইলাহি বন্ধু আমি অন্ধকারে ছিলাম তুই আমার মুক্তি সূর্য হয়ে গেলি এই কিতাব তুই আমার হাতে তুলে দিলি বন্ধু আর বিচক্ষণার দেরি হয় না একটুখানি তুই ইমানের কালেমা পড়ে এই কিতাবের মন্ত্র পড়িয়ে আমাকে একটু মুসলমান বানিয়ে নে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কি ভাবছেন কোন জায়গায় আপনি এসেছেন কোথায় বসেছেন কোন ধর্মে জন্মগ্রহণ করেছেন মুসলমান নিজেকে চিনুন নিজের সম্পর্কে জানুন আজ আপনারা অনেক শোনেন না ইউটিউবে শোনেন এমনি সরাসরি শোনেন হাজার হাজার বক্তা ওয়াজ করছে হাজার হাজার বক্তা ওয়াজ করছে জলসার কমতি নেই सिदरा से आगे देखिए शाहे उमम गए पहुंचा जहां नबी वहां पहुंचा नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं अल्लाहुम्मा सल्ली अला এত আস্তে আওয়াজ কেন আপনাদের আমি একলা যা আওয়াজ দেব আপনাদের তার থেকে জোরে আওয়াজ হবে না এই এখানে আমরা বসতে পেরেছি জান্নাতের বাগানে কোরআনের মজলিসে খুশি না বাজার কৃতজ্ঞতা প্রকাশ একবার বলেন তো উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আর জোর গলায় বলেন একদম তারপরে জানাই নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নূর নবী পুণ্যের ছবি নবী কুলের শিরোমণি উভয় জগতের কান্ডারি আরব মরুর দুলাল আমিনা মায়ের হিলাল শাফিয়ে মাহশার শাক্কে কাউসার কে মুরব্বি জায়গা পাচ্ছেন না নাকি আপনি ভিতরে এসে বসে টেনশনে পড়ে গেছে এত লোক তো জায়গা পাচ্ছে না দাঁড়িয়ে আছে ভাবছে কোন দিকে বসবে সেই নবীর শানে বলি যে নবী পৃথিবীতে না এলে ইসলাম পরিপূর্ণতা পেত না আমরা সৌভাগ্যবান যে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি যার জন্য গোটা পৃথিবীর সমস্ত নবী এবং আম্বিয়া যার উম্মত হওয়ার জন্য দরবারে ইলাহিতে আবেদন করেছে বা নিবেদন জানিয়েছে যে আল্লাহ আমাদেরকে আপনি নবী না করে আপনি আখেরি জামানের নবীর উম্মত করে পাঠান সুবহানাল্লাহ তো সেই নবীর উম্মত হয়েছে জি তো একটুখানি সেই নবীর শানে বলি তুমি চন্দ্রের চেয়ে সুন্দর পুষ্পের চেয়ে মনোহর হে নবী এই দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর এলাকার অধিবাসী আমরা গুনহেগার উম্মত উম্মাতানি আমাদের দরুদ শরীফ আপনি গ্রহণ করেন একবার সবাই একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পরে জানাই আজকের আরো উজ্জ্বল সুসজ্জিত অনুষ্ঠানের মাননীয় বরণীয় সম্মানীয় যথাযোগ্য নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি
আমন্ত্রিত আমন্ত্রিত উলামায়ে হযরত, বিশেষত নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন কোয়ান্টিটি, কি হিন্দু কি মুসলিম কি শিখ কি ঈসাই, যে বা যারা আমার বক্তব্য শোনার জন্য এসেছেন বা বসেছেন বা আসবেন বলে ভাবছেন, আমি সকলকে সন্নিগত শ্রদ্ধা, সম্ভ্রম, স্নেহশীষ ভালোবাসা জানিয়ে কোরআন এবং হাদিস থেকে বর্তমান সময়কে সামনে রেখে কিছু কথা বলবার উদ্দেশ্যে মাইকে মুখ দিয়েছি। বাকি মহান স্রষ্টার মোবারক মর্জি, আপনাদের ধৈর্যের পরিচয়। জি হ্যাঁ, পৃথিবীর মধ্যে দেখবেন আজকে আস্তে আস্তে আমি দেখছিলাম রাস্তার পাশে একটা মেলা হচ্ছে। মেলা ভাই, মেলাতে কি জিনিস আছে আমি জানি না, আকসার মুসলমানদের ছেলে এত হারে গেছে, জি সেখানে সংখ্যায় গণনা বলছে 100-র মধ্যে 80 জন মুসলমানের ছেলে। কতজন? 80 জন। ভাই ওই মেলা খেলা যারা দিয়েছে তারা কিন্তু মাইকে এরকম করে বারবার করে কেউ ডাকেনি যে আপনারা আসেন, এসে বসেন, কিন্তু মুসলমানের ছানাগুলো গেছে। এরা নামকে ওয়াস্তে মুসলমান। একটু ধৈর্যের পরিচয় দিলে আপনারা বুঝতে পারবেন। জি হ্যাঁ, মনে করে এই যে মাহফিল, এই মাহফিলে আসার জন্য আমি আবেদন করছি। আপনারা অনেক এসেছেন, অনেক আসেননি। দুর্ভাগ্য তাদের যারা আসতে পারেন, আর সৌভাগ্য তাদের যারা মাহফিলে এসে বসেছে। হ্যাঁ না না জি, কেন না, এই মাহফিলটা হয়তো গতকালকে ছিল একটা সাধারণ ক্ষেত বা সাধারণ জমির মাঠ, কিন্তু আজকে সময়ের জন্য প্রিয় রাসূলের জবানের হাদিস সাক্ষী বিশ্ব নবী বলেছেন, রিয়াজুল জান্নাহ মাজালিসুল ইলম, পৃথিবীর মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের অর্থাৎ আল্লাহর ইলমের আলোচনা হয়, ওই জায়গাটা হাদিসের ভাষ্য অনুপাতে জান্নাতের একটি বাগান হিসেবে বিবেচিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না? শুধু এখানেই শেষ নয়, এই মাহফিলে আল্লাহর যদি কোনো বান্দা আসে, তার সম্মানে পৃথিবীতে যখন কোনো এমএলএ এমপি, কোনো মন্ত্রী মিনিস্টার, জি হ্যাঁ, যখন কোনো সভা আয়োজন করে, এমএলএ এলে এমপি এলে তাকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা জানাই, শুকনো অভিনন্দন জানাই, ইস্তেকবাল করে। কিন্তু এই মাহফিলে এলে আল্লাহ পাক বলছেন, আমি দুনিয়ার কোনো সস্তা নগণ্য সামান্য কিমতি দামের ফুল দিয়ে আমি তাদের সংবর্ধনা জানাই না, বরং আমি আল্লাহ আমার নূরের তৈরি ফেরেশতাদের নূরের ডানাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দিয়ে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করি। আর একটু জোরে বলা যাবে না? শুধু এখানেই শেষ নয়, প্রিয় রাসূলের হাদিস সাক্ষী আল্লাহর নবী তার শোনাজ জবানে বলেছেন, দিনী কোন মজলিসে, দিনী কোন জলসায়, কোরআনের কোন মাহফিলে, আলেমের কোন সমাবেত মজলিসে যদি কোন আল্লাহর কোন বান্দা কোন বান্দি ওই মজলিসে গিয়ে বসে ওয়াজ শুনছেন, তার মুখের কথা শুনছেন, কোরআন এবং হাদিসের বয়ান শুনছেন, শুনতে শুনতে হঠাৎ ব্যক্তিটা মারা গেল, হতে পারে না? পারে না? এখান থেকে জলসা শুনে বাড়ি গিয়ে কোনো ব্যক্তি মারা যেতে পারে না? পারে না? বুকে হাত দিয়ে বলেন, কি হিন্দু কি মুসলিম, কি ছেলে কি মেয়ে, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি সুদর্শন কি অদর্শন, জি যে হন না কেন, এক কথায় আমরা এটা মানি যে মৃত্যু সকলকে বরণ করতে হবে। হবে না? হবে না? গত বছর এই মাহফিলে যারা ছিল এবছর আছে, সবাই আছে এখানে না? বলেন আহা, আগামী 50 বছর বা 100 বছর পরে এই মাহফিল আমরা সবাই থাকবো তো? থাকবো? কিসের হিংসা, কিসের অহংকার অহমিকা, কিসের বড়াই? পারবেন? নিজের কাঁচা দাড়িগুলো অনেকে তো পাকা হয়ে গেছে, ঠেকাতে পেরেছে? অনেকে লাল করে ফেলেছে, লাল, ওই লাল দাড়ি কাঁচা মানে কি বলে পাকা হয়ে গেছে বলে লাল করে পাকা সাজিয়ে লোককে দেখাচ্ছে, গোড়ার দিক থেকে আবার সাদা সাদা মাল বের হচ্ছে। তুমি চুলগুলো পাকাগুলো লুকানোর জন্য কালার করলে, অনেকে কালো করে ফেললে,
আল্লাহে তোমার শক্ত পক্ত সুদর্শন সুঠাম দেহটা দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে, চামড়াগুলো ঢিলা হয়ে যাবে, চোখের জ্যোতিগুলো ঝাপসা হয়ে যাবে, তুমি ঠেকাতে পারবে? কারোর ক্ষমতা আছে না। তো দিলের কান দিয়ে কতগুলো শোনেন, কাজে লাগবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, যদি কথা হয় মুখ নিঃসৃত তো কথা মুখ পর্যন্ত কান পর্যন্ত যাবে, কথাগুলো হয় হৃদয় নিঃসৃত তবে এই কথাগুলো তোমার হৃদয়ে যাবে। আর হৃদয় দিয়ে কথা শুনলে মুমিন তুমি জানো এই কথার যোগ্য জাযা পাবে, জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা হলো কোরআনের মজলিস, আমরা মূল্যায়ন করি না। স্বর্ণকার সোনা চেনে, সাধারণ মানুষ চেনে না। একটা ছেলের হাতে, বাচ্চার হাতে একটা দামি স্বর্ণের একটা সোনা অলংকার তার হাতে যদি দেওয়া হয়, সে খেলা করবে, পাথর বলে ছুলে ফেলে দেবে। দেবে না? দেবে না? দেবে। কিন্তু একটা স্বর্ণকারের কাছে যদি দেন, ও ফেলবে খেলা করার জন্য? জি না। তো এটা হচ্ছে কোরআনের মজলিস। তাই কোরআন বলছে, ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শাফাউন নাফি ইসমাতুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। কোরআন সাক্ষী, আল্লাহর হাদিস সাক্ষী, প্রিয় রাসূল বলেছেন এই কোরআনের মজলিসে এসে যারা বাড়ি গিয়ে মারা গেল, মৃত্যুবরণ করবে, কোরআন কি তাদের ছেড়ে দেবে না? কোরআন বলছে আমি তাদেরকে নেতৃত্ব দিয়ে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি হবে? কেউ কোরআনের মজলিসে আসলো, এই গ্রামের মেয়েরা তো অনেক বসেছে, যা ছেলে আছেন 3 গুণ মেয়ে আছে পারে, আলহামদুলিল্লাহ। আছে না নেই? জি হ্যাঁ। ইসলামের প্রথম শহীদ একজন মহিলার নাম হযরত সুমাইয়া। আজ মায়ের আমার মজলিসে বেশি। খোদার কসম, পৃথিবীর কোন বক্তার উদ্দেশ্যে যদি কেউ এখানে জলসা শুনতে আসে, তার জলসা শোনা বেকার, বরবাদ। নিয়তের উপর সমস্ত কাজ নির্ভরশীল। মনে রাখবেন, আমরা এখানে এসেছি কোরআন এবং হাদিস শুনবার জন্য। হ্যাঁ না? এর ব্যতিক্রম কোন দুনিয়াবি কোন পার্থবিক কোন চাহিদা আছে না? তো নেই। তো এই উদ্দেশ্য নিয়ে যদি কোনো ছেলে কোনো মেয়ে আসে, দুনিয়ার যাবতীয় পার্থিব রাজনৈতিক কোন স্বার্থের জন্য নয়, কেবল নিজের কানকে খুশি করবার জন্য নয়, এসেছে আল্লাহর দ্বীনের মহব্বতে, কোরআন ইলম হাসিল করার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য। এই উদ্দেশ্যটা যদি হয়, কি ছেলে কি মেয়ে, রাসূল বলছেন এখান থেকে বাড়ি গেল, রীতিমতো কয়েকদিনের মধ্যে তার ইন্তেকাল হলো, ওর মরণটা সামান্য বা অসামান্য কোনো মরণ হবে না, স্বাভাবিক কোনো মরণ হবে না। ওর মরণটা হবে মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহিদুন। ও মরবে তো মরবে শাহাদাতের মর্যাদা নিয়ে মরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই, আপনাদের সকলের কাছে গুরুত্ব সহকারে এই মাহফিলটাকে নিতে হবে। কথাগুলো এলোথেলো ভাবে ছুড়ে ফেললে হবে না। রাস্তায় আসছি, হঠাৎ একজনের সঙ্গে গাড়ি ধাক্কা লেগে গেছে, তার সঙ্গে ঝগড়া। একজন তো কলার ধরেছে আমার গাড়ির মধ্যে থেকে, বাড়া এই বাবু, হুজুরের গাড়ি, দামি গাড়ি, নতুন গাড়ি, ধাক্কা মেরে দিলে। যেই কলারটা ধরেছে পকেট থেকে একটা আই কার্ড বার করে যাই, শোন আমি না এই বারাইপুর থানার এসপি, দেখ। সাথে সাথে কি আর মারবে? কলার ধরে থাকবে আর কলারটা ছেড়ে পিছিয়ে আসবে। জি, কারণ ও বারাইপুর থানার এসপির পরিচয় দিয়েছে। এসপির মূল্যটা বোঝে, তার পাওয়ারটা বোঝে, তার দামটা বোঝে। কিন্তু আমরা জি ইসলামের মূল্যটা বুঝি না, মর্মটা বুঝি না, বাইরের দেহটা দেখি, তার রূহটা দেখি না। কিসের জন্য, কি অবস্থায়, কি কারণে দিন আজকে আমাদের কাছে এসেছে? আমরা দিন দরদ, ইসলাম দরদি হতে পারিনি। পারলে এ গ্রামে 100 মুসলমানের বাস, তাই তো নাকি? 100 ঘর মুসলমান বাস করে, একজন করে যদি এসে জান্নাতের মজলিসে বসে 100 জন মানুষের সমাগম ঘটতো, ভাইয়া বাবাজি, আল্লাহর রহমত এখানে নাজিল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গৌরব করতেন, বলতেন ফেরেশতারা, দেখো তোমরা বলেছিলে না যে মাটির তৈরি বান্দা তৈরি করো না, আজ দেখো।
কোরআন শরীফের সূরা আনফালের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন বলছে বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহর কোরআন তোমাদের বলে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার নিজেদেরকে দাবি করো, যারা মুমিন নিজেদেরকে দাবি করো, যারা মুসলমান নিজেদেরকে দাবি করো, এ বন্ধু আমার, মুমিনের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছে গো, মুমিনের কোয়ান্টিটি আল্লাহ বর্ণনা করতেছে। পৃথিবীর ভিতরে যারা ঈমানদার দাবি করো, আমি আল্লাহ আমাকে রব হিসেবে যারা মানো, আমাকে যারা স্রষ্টা বলে মানো, শোনো হে পৃথিবীবাসী, আমি আল্লাহ তাআলা তোমাদের বলে দিলাম, ওই মুমিনদের সামনে যখন কোরআনের বাণী যখন বর্ণনা করা হবে, কোরআন দিয়ে যখন তাদের সামনে বায়ান আর বক্তব্য করা হবে, ওই মুমিনগুলো পৃথিবীর কোথাও তারা বসে থাকতে পারবে না, বাড়িতে তারা শালীর সঙ্গে গল্প করবে না, রাস্তায় বসে বন্ধুর সঙ্গে, চায়ের দোকানে বসে তারা এমনি করে বিনবি নিয়ে তারা গল্প করতে পারবে না, পৃথিবীর অন্য কোনো কাজের দোহাই দিয়ে সেখানে তারা থাকবে না। পৃথিবীর জমিনে যখন ঈমানওয়ালাদের সামনে, ওই যে মুসলমানদের সামনে, ঈমানদারদের সামনে যখন কোরআনের আওয়াজ গিয়ে পৌঁছাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনের আয়াতগুলো যখন তাদের কানে পৌঁছাবে, মুমিন করবে কি? পৃথিবীর হাজার কাজগুলো দূরে সরিয়ে রেখে ও ঈমানদার বান্দাগুলো আল্লাহর কোরআনের মজলিসে কোরআনকে সম্মান জানিয়ে, কোরআনকে সংবর্ধনা জানিয়ে, কোরআনের সম্মানে এসে তারা দলে দলে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না?